আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়াতে বসবাস করব, আল্লাহর ইবাদত করব। তো আল্লাহর ইবাদত করার জন্য রুজি রোজগার করা, কর্ম করা অত্যন্ত জরুরি। তো রুজি রোজগার বা কর্ম প্রথমত দুই ধরনের, সৎভাবে, অসৎভাবে। তো অনেকে ধারণা করেন অসৎভাবে রোজগার করব, হারাম পন্থায় রুজি রোজগার করে সম্পত্তির মালিক হব, এক পর্যায়ে তওবা করে সৎ হয়ে যাব, ভালো হয়ে যাব। তো তাদের ধারণা আসলে কতটুকু সঠিক? অর্থাৎ আজকে আমার আলোচ্য বিষয় হলো অসৎভাবে রুজি রোজগার করে সফল হওয়া কি সম্ভব এবং ক্ষমা পাওয়া কি সম্ভব, আসলে সম্ভব কিনা এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো অসৎভাবে কারা চলে, অসৎ কাজ কারা করে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা কেবলমাত্র অসৎ লোক তারাই অসৎভাবে চলার চেষ্টা করে, আর যারা সৎ তাদের জন্য আল্লাহ তাআলা সৎ পথে চলা সহজ করে দেন। তো মানুষ দুনিয়াতে যা কর্মই করে যাক, যত কিছুই করে, উদ্দেশ্য কি? মানুষ যত কর্মই করে, কর্ম করার উদ্দেশ্য কি থাকে? উদ্দেশ্য একমাত্র একটাই, শান্তি। শান্তিতে দুনিয়াতে বসবাস করা, এটাই তাহে সকলের উদ্দেশ্য। এখন আমরা ধরে নিলাম কেউ হারাম পন্থায়, নানান হারাম পন্থায় সম্পত্তির মালিক হলো, তখন সে কি সফল হতে পারলো? তার উদ্দেশ্য কি ছিল? একমাত্র উদ্দেশ্য তো মানুষের শান্তি। তো সে কি পরিপূর্ণ শান্তি পাবে? পরিপূর্ণ শান্তি পায়? তো গবেষণা কি বলে? তো এই যুগে অনলাইনে নানানভাবে যারা উদ্যোক্তা বানায়, মানুষদেরকে ব্যবসা শিখায়, নানান কিছু, মানে জেনারেল শিক্ষিত, দ্বারা জেনারেল শিক্ষিত, তো তাদের গবেষণায় তারা মানুষদেরকে, সকলকে প্রায় সময় একটা কথাই বলে, অসৎভাবে কোনো কিছু করবেন না, হারাম পন্থায় কোনো কিছু করবেন না। হারাম পন্থায় কোনো কিছু করে এক পর্যায়ে কোনো শান্তি পাবেন না। আপনার এই যে হারাম পন্থায় কোনো কিছু করতে গেলে মানুষের হক মারতে হয়, মানুষের সাথে মানুষকে ধোঁকা দিতে হয়। তো মানুষকে ধোঁকা দিয়ে মানুষের হক মেরে কখনোই শান্তি পাওয়া যায় না। অপরাধবোধ, এক পর্যায়ে অপরাধবোধ খুব বেশি কাজ করে। মনের মধ্যে সর্বদাই এই ধারণা থাকে যে কি করলাম, এত অপরাধগুলা করলাম, এই যা কিছু করলাম এগুলো তো ঠিক করে নেই। এই অপরাধগুলা তিলে তিলে মানুষকে ক্ষয় করে, মানুষকে ধ্বংসের দিকে নেই। তো এর দ্বারা বুঝতে পারলাম কতটুকু সফল হওয়া যায়। হক দুই ধরনের, হকুল্লাহ, হকুল ইবাদাহ, আল্লাহর হক, বান্দার হক। কেউ আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার উপর জুলুম করলেন। তো আল্লাহ এটা কখনই করেন না, কখনই করবেন না। তো এই সম্পর্কে একটি দাউদ আলাইহিস সালামের ঘটনা আছে, যদি এই ঘটনাটি জাহিলি রিওয়ায়াত, হাদিসের মধ্যে স্পষ্ট নেই, কোরআনের ব্যাখ্যার মধ্যে, বড় ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে। তো দাউদ আলাইহিস সালামের ঘটনাটি হলো, উনি এক ঘরের মধ্যে ইবাদত করেন, যেই ঘরে ইবাদত করেন এই ঘরে জানালা দিয়ে হঠাৎ একদিন লক্ষ্য করলেন পুকুরের মধ্যে এক মহিলা গোসল করতেছে। এই মহিলাকে দেখে ওনার পছন্দ হলো। তো উনি খোঁজ নিয়ে দেখলো ওনার যোদ্ধা, ওনার এক যোদ্ধার স্ত্রী। তো উনি পরিকল্পিতভাবে এক যুদ্ধে এই যোদ্ধাকে পাঠালো যেন সে মারা যায় এবং তার স্ত্রীকে বিবাহ করতে পারে। তো সেটাই করলো। তো এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহ তাআলা বললেন, এটা আমি ক্ষমা করতে পারবো না, ওই লোকের কবরে গিয়ে তুমি ক্ষমা চাও। তো ওই লোকের কবরে গিয়ে ডাক দিল আল্লাহ তাআলার কুদরতে, সেই জবাব দিল। তো সে তো প্রথমে ক্ষমা দিতে চায় নাই। তো আল্লাহ তাআলা সহযোগিতা করলো, আল্লাহ তাআলা সুপারিশ করলো। এক পর্যায়ে এই লোক যখন ক্ষমা করলো তখন আল্লাহ তাআলা ক্ষমা করলেন। তো এর দ্বারা আমরা কি বুঝলাম? নবীকে যখন আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই, তো বান্দা কিভাবে ক্ষমা পাবে? আর আমরা এটা অবশ্যই জানি যে কেউ যখন অসৎভাবে কোনো কিছু করবে, ব্যবসা করুক বা যাই করুক, সুদ বা ঘুষের মাধ্যমে কেউ সম্পত্তির মালিক হোক, এটা মানে অসৎভাবে চলতে গেলে বান্দার হক নষ্ট করতে হবে, বান্দার হক মারতে হবে। আরেকটি ঘটনা বলি, প্রচলিত একটি ঘটনা।
আল্লাহ তাআলা আসলে যে কী পরিমাণ ক্ষমাশীল। জাহিলি রেওয়ায়েতে একটি ঘটনা আছে। জাহিলি রেওয়ায়েতের বনি ইসরাইলের এক লোক ৯৯টা খুন করার পর যখন এক সাধারণ আলেমকে জিজ্ঞাসা করলো, উনি বলল, তোমার মতো এরকম পাপী কখনই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তখন এই লোককে খুন করে সে ১০০ খুন পূরণ করে। তারপরে যখন সে জানতে পারলো ওই অমুক এক জায়গার মধ্যে ভালো একজন আলেম আছে, ওনার কাছে গেলে আমি অবশ্যই ক্ষমা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো যখন সে রওনা দিল, মাঝপথে সে মারা গেল। তারপরে আল্লাহ তাআলা কৌশলে তাকে ক্ষমা করে দিল। ২ ধরনের ফেরেশতা আসলো তার রূহ নেওয়ার জন্য, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলো যে তোমরা মেপে দেখো সে যেখান থেকে রওনা করছে এবং যেখানে যাবে কতটুকু পরিমাণ অতিক্রম করছে। অর্ধেক থেকে যদি বেশি পথ সে অতিক্রম করে থাকে তাহলে তাকে তার ক্ষমার ঘোষণা। তো মেপে দেখলো ফেরেশতারা যে অধিক পরিমাণ সে চলে গেছে, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলো। তো এ ঘটনা যদিও এটা জাহিলি রেওয়ায়াত, ঘটনাটা বুখারী শরীফের মধ্যে আছে। এই হাদিসটি বুখারী শরীফের ৩৪৭০ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এই ঘটনাটি আছে। এই হাদিসের মধ্যে সহিহ বুখারীর মধ্যে যেমন আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে। সহিহ মুসলিমের ৩৭৬ নম্বর হাদিস, ৩৭৬ নম্বর হাদিসের মধ্যে এই ঘটনাটি রয়েছে। তো এর দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা কি কতটুকু পরিমাণ ক্ষমাশীল। তো এক ঘটনা যে এরকমই হোক, তো যখন কেউ বান্দার হক নষ্ট করবে তখন আল্লাহ তাআলা কখনো এটা ক্ষমা করবেন না। এখন আসি, সে যদি সৎ হতে চায় তাহলে তার কি করতে হবে? সে যদি তওবা করে, তার তওবা কি কোনো কবুল হবে? আমরা তো সকলেই জানি অসৎভাবে রুজি রোজগার করে, খাবার ভক্ষণ করে, হারাম খাবার ভক্ষণ করে কেউ ইবাদত করলে ইবাদত কবুল হবে না, তাহলে তার তওবা কীভাবে কবুল হবে? তো এর জন্য তার সৎ হতে হবে। সৎ হতে গেলে তার যাদের হক মেরে সে সম্পত্তির মালিক হয়েছে তাদের হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে এবং তাদের কাছ থেকে তখনই সে পরিপূর্ণভাবে ক্ষমা পাবে। সকল সম্পত্তি বিলীন করতে হবে সওয়াবের আশা ছাড়া। সে এটাকে দান বললে চলবে না। সে সকল সম্পত্তি দান করে দেয় আল্লাহর রাস্তায়, কিন্তু বিন্দু পরিমাণ কোনো সওয়াব পাবে না। এরকমভাবে সৎ হতে হবে, সৎ পথে চলতে হবে, হালাল রোজগার করে, হালাল ভক্ষণ করে, তারপর ইবাদত করলে, যাদের হক নষ্ট করছে তাদের হক দিলে, সকলের কাছ থেকে ক্ষমা চাইলে, ক্ষমা পাইলে, তারপর হয়তোবা আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। তো আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো এই বলেই আমার আলোচনা শেষ করলাম। তো আশা করি আপনারা এই আলোচনার দ্বারা বুঝতে পারছেন অসৎভাবে সম্পত্তির মালিক হয়ে কতটুকু সফল হওয়া যায় এবং কতটুকু ক্ষমা পাওয়া যায়। তো পরিশেষে একটা কথা বলি, এই ভিডিওটি আমার প্রথম ভিডিও রেকর্ড। তো ভুল ত্রুটিগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।